আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন আশা করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সুন্দরভাবে কেউ কাউকে যদি হেয় প্রতিপন্ন করে তার হুকুম এবং তার শাস্তি কী আছে সে বিষয়ে আলোচনা করব। তো চলুন, কাউকে ছোট করলে ইসলামের শাস্তি ও পরিণতি। 1 নম্বর, আল্লাহর কাছে বড় গুনাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় গুনাহ। কাউকে তুচ্ছ করা অহংকারের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে উপহাস করো না। লা ইয়াসখারু মিন কওমিন লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজরাত 11 নম্বর আয়াত। উপহাস করা সরাসরি নিষেধ। কিয়ামতে সম্মান নষ্ট হবে। যে দুনিয়ায় মানুষকে অপমান করে, যে দুনিয়ায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিয়ামতে আল্লাহ তার সম্মান কেড়ে নেবেন। আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, ঘৃণিত করবেন, অপমানিত করবেন কিয়ামতের ময়দানে। মানুষের সামনে লজ্জিত হবে, নেক আমল নষ্ট হয়ে যায়। কেউ কারো যদি উপহাস করে, কেউ কাউকে যদি খারাপ নামে ডাকে বা কেউ কাউকে উপহাস করে, অবহেলা করে, তাহলে তার নেক আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতে কারো নামাজ রোজা থাকবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে, অপমান করেছে, তার নেকি তাদের দিয়ে দেওয়া হবে এবং সে নেকি শূন্য হয়ে পড়বে এবং সে জাহান্নামে নিক্ষেপিত হবে। শেষে নিজে নিঃস্ব হয়ে যাবে। নিজে নিঃস্ব হয়ে যাবে। 4 নম্বর, জাহান্নামের শাস্তির কারণ অপমান, গীবত ও বিদ্রূপ করা। এসব জাহান্নামের পথ খুলে দেয়। কাউকে অপমান করবেন, কাউকে গীবত করবেন, কারো বিদ্রূপ করবেন, এই সব কর্মে জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে। জিহবার গুনাহ খুব ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত তুলে নেন। যে মানুষকে ছোট করে আল্লাহ তার অন্তর কঠিন করে দেন, দোয়া কবুল হতে দেরি হয়। যে মানুষকে উপহাস করে তার দোয়া কবুল হতে দেরি হয়। 6 নম্বর, সমাজে ঘৃণা ছড়ায়। একজনকে ছোট করলে পুরো সমাজে হিংসা ও ঝগড়া বাড়ে, হিংসা ও বিদ্বেষ বাড়ে, শান্তি নষ্ট হয়। 7 নম্বর, তওবা না করলে কঠিন হিসাব। যদি ক্ষমা না চায়, কিয়ামতে সেই লোকের অধিকার আদায় হবে। শুধু তওবা নয়, মানুষের কাছে মাপ চাইতে হবে, বান্দার হক। অতএব ইসলামের সুন্দর শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানকে তুচ্ছ ভাবাই একজন মানুষের জন্য যথেষ্ট গুনাহ। অতএব মুসলিম করণীয় কি? আমাদেরকে এ থেকে বাঁচতে গেলে করণীয় কি? কাউকে ছোট করা বন্ধ করতে হবে, মুখের ভাষা সুন্দর করতে হবে, মাপ চাওয়া শিখতে হবে, সম্মান চাওয়া, সম্মান দেওয়া শিখতে হবে, অভ্যাস করতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, অহংকার থেকে বাঁচান, মানুষের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ইজতিনাবাহু। আল্লাহ গো, আমাদের মুখকে তুমি সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জবান দ্বারা যেন কোনো গুনাহ না হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।